হ্যালো ফ্রেন্ডস, তো আমার বাগানের আবার দ্বিতীয় সিজনের পুরো গোলাপ ফুল ফোটা শুরু হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে সেকেন্ড বার আমার যে ফুটতে শুরু করেছে গোলাপগুলো। কি সুন্দর! আমি তো বলেইছিলাম আমাদের যে প্রথমবার গোলাপ হয়েছিল সেইগুলো কিন্তু আমরা কি করেছিলাম, ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি পুরো ব্রাঞ্চগুলোকে কেটে কেটে দিয়েছিলাম। সেই ব্রাঞ্চগুলো যেখান থেকে কেটেছিলাম সেইখান থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ হয়ে আবার নতুন করে ফুল ফুটেছে। এবং দেখতে দেখুন ফুলগুলো কি সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। এক একবার কিন্তু এক এক রকম। যখন প্রথমবার শীতকালে ফুলটা ফুটেছিল তখন কিন্তু অনেকটা কালচে ছিল। এখন দেখুন যেহেতু শীতটা অনেকটা কমে গেছে, একটু গরম গরম ভাব পড়ছে, তাই জন্য এর মধ্যে কিন্তু মেরুন ভাবটা চলে এসেছে। একই গাছে দুরকম যায় সময়ে দুরকম ফুল হচ্ছে। আর এই দেখুন কুড়ি, দেখুন কত গাছটাতে। এই দেখুন এই ফুলগুলো সমস্ত ফুটেছে। আর কুড়িগুলো মানে প্রত্যেকটা লাল লাল ব্রাঞ্চ হয়েছে, এই লাল লাল ব্রাঞ্চগুলোর মধ্যে কুড়ি এসেছে। খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো ফোটার পর। এই কালারটাও অসাধারণ দেখতে লাগছে। আর যত যত আমি ব্রাঞ্চ কেটেছিলাম তত তত প্রত্যেকটা গাছে আমার কিন্তু নতুন করে একদম কুড়ি চলেছে। আর এই দেখুন এইটা হচ্ছে দেশি গোলাপ এবং এটা টবের মধ্যে বসানো। এই টবের গাছগুলোতেও কিন্তু নতুনভাবে কুড়ি এসছে এবং নতুন করে ফুল ফুটেছে। কি ভালো লাগছে না? এখন কিন্তু আমি অন্য খাবার দেবো, সেটা কি খাবার দেবো সেটা ভিডিওটা আপনারা দেখবেন। আর এই যে সেই মোটা ব্রাঞ্চটা আমি যেটা দেখিয়েছিলাম যে গোলাপ গাছের মোটা ব্রাঞ্চ আপনারা কি করে আনবেন, সেই মোটা ব্রাঞ্চের মধ্যে দেখুন কতগুলো কুড়ি হয়েছিল, তার মধ্যে 3টে ফুল একসাথে ফুটেছে। এত ভালো লাগছে দেখতে। আর মানে ফুলের কালারটা দেখুন কতটা সুন্দর। আর এই যে কুড়িগুলো দেখছেন, এই যে পাশে আরও অনেক অনেক কুড়ি আছে এই গাছটারই, এই ব্রাঞ্চটার মধ্যেই। একটা ব্রাঞ্চে আমার প্রায় অনেকগুলো কুড়ি হয়েছিল, তার মধ্যে 3টে ফুটে গেছে আর বাদবাকি এখনও কতগুলো ফোটা বাকি আছে। এই যখন এই ফুলগুলো সমস্ত ফুটবে এই ব্রাঞ্চটার রূপটাই পাল্টে যাবে। ভীষণ সুন্দর কালারটা তো। আর ফুলের সাইজগুলো দেখতে পাচ্ছেন কতটা বড়, এবং এই ফুলগুলো অনেক দিন কিন্তু ব্রাঞ্চের মধ্যে থাকছে। আর এই দেখুন আবার নতুন এখানে যে ফুলটা হয়েছিল সেই ফুলগুলো কেটে দিয়েছি, আবার এখান থেকে নতুন করে ব্রাঞ্চ বেরোচ্ছে। এইভাবে কিন্তু একদম একটা করে ব্রাঞ্চ কাটবেন, আবার ফুল নতুন করে আসবে। এই দেখুন এগুলো সমস্ত নতুন ব্রাঞ্চ এবং নতুন ফুল। পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন, দেখলেই বোঝা যাচ্ছে। আর নতুন ব্রাঞ্চের মধ্যে নতুন নতুন কুড়ি, কি সুন্দর লাগছে। এই ফুলগুলো আবার নতুন করে ফুটছে। আমার গোলাপ বাগানটা কিন্তু আবার ভালো লাগছে দেখতে। কদিন না গোলাপ বাগানটা অনেকটা ফাঁকা লাগছিল, কারণ ফুলগুলো অনেকটা কমে গেছিলো। তখন আমি অপেক্ষা করছিলাম। দেখুন অপেক্ষা করলে কিন্তু কি হবে, ঠিক আপনি ফলটা পাবেন। অপেক্ষা করে ভালো খাবার দিয়ে আমি দেখছিলাম। এবার ঠিক শুরু হয়ে গেছে আবার গোলাপের ফুল ফোটা। এই দেখুন সমস্ত কুড়িগুলো এবার ফোটা শুরু করে দিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই ব্রাঞ্চটার মধ্যে আপনাদের সামনে থেকে দেখাবো। এই ব্রাঞ্চটার মধ্যে দেখুন পোকা, এই পোকাগুলো আমাদের পলিনেশনে ভীষণভাবে সাহায্য করে। তাই জন্য কী করলাম, আমি এই পোকাটাকে কিন্তু আর কিছু করলাম না, কারণ এই পোকাগুলো পাতাগুলো খায় না বিশেষ করে। এরা কিন্তু গাছের মধ্যে মধ্যে ফুলগুলোর ওপরে ঘুরে বেড়ায়। তাই জন্য এইগুলো গাছের ডালের মধ্যে থাকলে আমাদের উপকারী হবে, তাই জন্য আমি কিছু করলাম না, গাছের মধ্যেই রেখে দিলাম। আর আপনাদের সবসময় মাঝে মাঝে কিন্তু এরকম জবা গাছ, গোলাপ গাছের মধ্যে, যে কোনো ফুল গাছের মধ্যে ওষুধ স্প্রে করতে হবে। তবে কী হবে, আপনাদের যে এই পাতাগুলো কিন্তু ভালো থাকবে। আমার গোলাপ গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর সবুজ, এবং কোনো পোকামাকড় হয়নি, একটা পাতাও কিন্তু খায়নি বা কুঁকড়ে যায়নি। খুব সুন্দর আমার এই গোলাপ গাছগুলোর পাতাগুলো আছে। আর এই যে ফুলটা দেখাচ্ছি এইটা কিন্তু অন্য গোলাপ গাছ, ওটা কিন্তু এই মেরুন কালারেরটা নয়, এটা লাল, ভীষণ সুন্দর, একদম এত ঠাসা, মানে ধরলেও নষ্ট হবে না। আমি কিন্তু এরকম করে দেখুন চেপে চেপে ধরলাম, কিচ্ছু হবে না। এখনও ফুলটা খোলেনি, খুলছে। আর এখানে দেখুন আমি একটুখানি অসাবধানতার জন্য একটা বড় ব্রাঞ্চ, তার সাথে কুড়িও আছে, এইটা ভেঙে গেল। খুব খারাপ লাগছে, কিছু করার নেই। আবার ওখান থেকে নতুন করে হবে, কিন্তু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে আর ফুল দেবে না। আর এখানেও দেখুন এই গাছটাতেও কিন্তু আবার নতুন করে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই একটা ফুল দিয়ে এখন ফুটেছে। আর প্রথমবার যে ফুলগুলো ফুটেছিল অনেকটা সাইজে বড় ছিল, এখন একটু সাইজটা কম, বড়টা কম হয়েছে, কিন্তু তাও খুবই বড় হয়েছে। দেখুন সামনে থেকে দেখাচ্ছি আমি, মানে অনেকটাই বড় হয়েছে। মানে প্রথমবারের মতো না হলেও খুবই, দ্বিতীয়বার আন্দাজে ভীষণ বড় হয়েছে। এবং অনেক অনেক ব্রাঞ্চে দেখুন লাল লাল ব্রাঞ্চ বেরিয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই গাছটার মধ্যে অনেক ফুল একসাথে ফুটবে। তো আবার যাতে অনেক বেশি করে ফুল ফোটে, আমি কিছুদিন আগে কী করেছিলাম, কালি গাছের মধ্যে যাতে নতুন নতুন ব্রাঞ্চ আসে সেই জন্য খাবার দিয়ে দিয়েছিলাম। কী খাবার দিয়েছিলাম সেটা আমার চ্যানেলে আপনাদের সার্চ করতে হবে, আমি এই ভিডিওতে বলছি না। কিন্তু আমি এই ভিডিওতে যে খাবারটা দেব সেটা হচ্ছে ফুলের জন্য, আরও বেশি বেশি করে ফুল, যাতে গাছ ভরে ভরে এরকম সুন্দর সুন্দর করে ফুল ফোটে। এগুলো সমস্ত নতুন নতুন ফুল ফুটেছে। আগে একটা করে মানে আমার কিন্তু বড় বড় গোলাপ হচ্ছিল,
হচ্ছিলো একটা করে দুটো করে হচ্ছিলো, এখন দেখুন 4টে 5টা করে হচ্ছে, কারণ ওই ব্রাঞ্চগুলো কাটা পড়েছে তো, তাই জন্য অনেকগুলো ব্রাঞ্চ পেয়েছে, সেই জন্য একসাথে দেখুন অনেকগুলো করে ফুল ফুটেছে। আর এখানে আমার পাশেই দেখুন থোকা গোলাপ, মানে এত সুন্দর হয়েছে থোকা গোলাপগুলো, কি দারুণ লাগছে। আর একটা থোক নিচের দিকে ঝুলে রয়েছে, ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, এটা খুব বড় হয়েছে থোকাটা, কিন্তু উঠাতে পারছি না, ভীষণ কাটা রয়েছে, নিচের দিকে ঝুলে আছে, অনেক ডালের সাথে জড়িয়ে আছে। ঠিক কোনো সময় আমি ইচ্ছে হলে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো এখন যে খাবারটা দিচ্ছি সেটা দেখুন। আর মাটি কিন্তু আমি মাঝে মাঝেই খুঁড়ে রাখি, মাটি আমার একটু আলগা আলগা করাই আছে, খুব বেশি ঠাসানো মাটি নেই। আর আমরা জল দিচ্ছি এখন, যেহেতু গরম পড়ে গেছে, জলটা খুব বেশি পরিমাণেই দিচ্ছি। এখানে আমি হচ্ছে গোলাপ গাছে 0050 ব্যবহার করছি ফুল আনার জন্য। এটা কিন্তু পটাশিয়ামের ভাগটা অনেকটাই আছে, তাই জন্য আমি 0050টাই দিচ্ছি। এখানে নাইট্রোজেনের পরিমাণটা কম আছে, তাই জন্য এই খাবারটা দেবেন, দেখবেন গাছের মধ্যে আরও বেশি করে ফুল হবে। এই গোলাপ গাছের জন্য এই খাবারটা এই মুহূর্তে ভীষণভাবে দরকার। এছাড়াও তো আমি তো দিয়েইছি কী কী খাবার, সেগুলো তো দেখিয়েইছি আগে। তো প্রত্যেকটা খাবার কিন্তু এক এক সময় এক একটা উপকার। তাই এখনকার যে খাবারটা আমার দরকার, এই সময় মানে ফেব্রুয়ারি মার্চে যে ফুলটা পাবো আমি, সেই ফুলটার জন্য আমি এই 0050টা দিলাম। আপনারা নার্সারিতে যোগাযোগ করবেন, দেখবেন এই নামগুলো বলবেন, এই সারগুলোর খুব ইজি, মানে প্রত্যেকটা নার্সারিতে রাখে, এবং এইগুলো ভীষণ কম দাম হয়, মানে 1 কিলো মনে হয় প্রায় 40 টাকায় 1 কিলো পাওয়া যাবে, এবং 1 কিলোতে অনেকটা সার থাকে, অনেক দিন ধরে এটা ব্যবহার করতে পারবেন। আমি দেখুন 1 কৌটো কিনেছিলাম, সেই 1 কৌটো সার কিন্তু আমার অনেক দিন ধরে চলছে, আমি অনেক গাছে দিই। আর এখানে যে একটা দেখুন লাল রঙের মানে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এটা কিন্তু এলা নয়, এলাটা অন্য রকম থাকে, এলা থাকলে আমি তুলে দিতাম, আপনাদেরকে দেখিয়েও দিতাম আর তুলেও ফেলতাম। এটা এলা নয়, এটা এখানে গাছের থেকেই নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, ওখান থেকেও আবার কুড়ি হবে। তো আপনারা এই করে গোলাপ গাছের ফেব্রুয়ারি মাসে পরিচর্যা করে নিন, দেখুন প্রচুর প্রচুর পরিমাণে ফুল আপনারা আবার পাবেন। আর যেহেতু আমার মাটিতে গোলাপ, তাই জন্য আমাদের অ্যাডভান্টেজটা, মানে আমরা বেশি পাচ্ছি, বেশি পরিমাণে ফুল পাচ্ছি, এবং খুব বেশি পরিমাণে ব্রাঞ্চ পাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু কমেন্ট তো আপনারা অনেক করছেন, কমেন্ট এরকম করে যাবেন, আমার তো ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে, যতটা উত্তর দেওয়ার, মানে উত্তর দিয়ে যাচ্ছি আপনাদেরকে, সেরকম আপনারা কমেন্ট করতে থাকবেন। তো আপনাদের ভিডিওটা আশা করছি গোলাপের ভিডিওটা ভালো লাগছে, নতুন করে আবার গোলাপ ফুল ফুটছে আমার বাগানে, তো আমার বাগানটাও আস্তে আস্তে আবার সুন্দর হচ্ছে। আর দেখুন চন্দ্রমল্লিকা চলে যাওয়ার পর বাগান অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আবার গোলাপ দিয়ে ভরে যাচ্ছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি।